এবং তৎপশ্চাৎ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি এই মাদারীপুরস্থ জেলা সদরে কৃষ্ণ বলরাম মন্দিরে তৃতীয় রজনীতে মহতি ভাগবতীয় কথা প্রসঙ্গে এহেন সৌভাগ্যবান সৌভাগ্যবতী কল্যাণিয়া মাতৃবৃন্দ পিতৃবৃন্দ এবং উপস্থিত অনুপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, সাধারণ অসাধারণ পরম মহান্তজন, যে যেখানে যে অবস্থায় সাকারে বা নিরাকারে এই হরিকথা কৃষ্ণ কথা গোবিন্দ কথার সাথে সংযুক্ত হয়েছেন, সকলের আমার অন্তরের অন্তঃস্থল থেকে দণ্ডবৎ প্রণাম। দেখুন, ভাগবতীয় কথা বলতে গেলে বক্তাকে অনেক যোগ্যতা সম্পন্ন হতে হয়, কিন্তু আমি কি বলবো, বিশ্বাস করুন, সত্যি আমার কোনো যোগ্যতা নাই। সূর্য অস্তম্বিত চলে যাচ্ছে আর জগৎবাসীকে জিজ্ঞাসা করছে যে আমার দায়িত্বটা জগতে কে পালন করবে, কিন্তু সবাই জানে যে সূর্যের দায়িত্বটা কেউ পালন করতে পারবে না, তাই সবাই চুপ করে আছে। কিন্তু একজন চুপ করে থাকলো না, একটা মাটির ছোট্ট প্রদীপ। সে কি বলবো? সে বলল, আমার যতটুকু সাধ্য করিব তা আমি। সূর্য অস্তম্বিত চলে যাচ্ছে আর জিজ্ঞাসা করছে জগৎবাসীকে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। কাজে আমারও সাধ্যের মধ্যে দাঁড়িয়ে এই ভাগবতের বক্তা আমি নই, কেন ভাগবতের বক্তা খুব কঠিন জিনিস। ভাগবতের বক্তাও আমরা নই, আর আপনারাও ভাগবতের শ্রোতা নন। তার কারণ ভাগবতের বক্তা হতে গেলে শুকদেবের মতো অবধূত প্রয়োজন, আর ভাগবতের উপযুক্ত শ্রোতা হতে গেলে পরীক্ষিতের মতো সর্বত্যাগী প্রয়োজন। তবেই ভাগবত খুব সুন্দর মধুরভাবে আস্বাদিত হয়। তবু ভক্ত কৃপায়, গুরু কৃপায় আমরা এই তৃতীয় রজনীতে, গত 2 রজনীতে আমরা যেখানে কথা সমাপ্ত করেছিলাম, সেখান থেকে আজকে আমরা কথা আরম্ভ করব। গতদিন আমরা কথা রেখেছিলাম ভাগবত মাহাত্ম্য কথা, ভক্তি দেবী এবং নারদ ঋষির উপাখ্যান দিয়ে, গোকর্ণর উপাখ্যান দিয়ে অত্যন্ত গুরুগম্ভীর তত্ত্ব সম্পর্কে আমরা আলোকপাত করে শ্রবণ করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তৎপরবর্তী প্রসঙ্গ। আমি আগেই বলেছি যে ভাগবত ধারাবাহিকভাবে আলোচিত হলে শ্রোতামণ্ডলী বিশেষ ফল প্রাপ্ত হন। কেন, ভাগবতের শ্রোতা কিন্তু 2 প্রকার, একটা উত্তম শ্রোতা, দ্বিতীয়টা অধম শ্রোতা। এই উত্তম শ্রোতা হচ্ছে 4 প্রকার। প্রথম নাম্বার উত্তম শ্রোতা হচ্ছে চাতক শ্রোতা, দ্বিতীয় নাম্বার উত্তম শ্রোতা হচ্ছে হংস শ্রোতা, তৃতীয় নাম্বার উত্তম শ্রোতা হচ্ছে সুখ শ্রোতা, আর চতুর্থ নম্বর উত্তম শ্রোতা হচ্ছে মীন শ্রোতা। চাতক শ্রোতা কাকে বলে? চাতক বলা হয় পাপিয়া পাখিকে। এই পাপিয়া পাখি শুধু আকাশপানে চেয়ে থাকে কখন বৃষ্টির জল নামবে, আর সেই জল পান করে আমি আমার তৃষ্ণার্ত এই পেটটাকে শান্ত করব। শুধু ওই বর্ষার জলের দিকে চেয়ে থাকে, জগতে অন্য কোনো জল সে পান করে না। ঠিক তেমনই যিনি রসিক ভক্ত হন, ভাবুক ভক্ত হন, তিনি একমাত্র সেই কৃষ্ণ, নির্মল কৃষ্ণ কথার উপরে চেয়ে থাকেন, আর কোনো কথা তার জগতে ভালো লাগে না। কিন্তু রসিক সবাই বলে, সবাই রসিক নয়। ভাবিয়া শুনিয়া গুনিয়া বুঝিয়া দেখিলাম কোটিতে কোটি হয়। ভাইরে রসিক বলিব কারে, রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পড়িয়া থাকে, খাইতে খাইতে পেট না ভরে তাহাতে ডুবিয়া থাকে, সেই রস পায় রজনী দিবসে অঞ্জলি পুরিয়া খায়, হরসে করিলে জীবনে বাড়াই উসুলিয়া বহিয়া যায়। তাই চণ্ডীদাস বলে, শোনো রসবতী, তুমি সে রসের কূপ, রসিক জনা রসিক ভক্ত না পাইলে বাড়ায় মনের দুঃখ। কাজে আপনারা একজন থাকলেও আমার যথেষ্ট, যদি কিনা সেই রকম ভাগবত লক্ষণযুক্ত ভক্ত হয়, তবেই ভাগবতের মহিমা এখানে আস্বাদিত হবে। যতক্ষণ পর্যন্ত, বলুন তো, এই স্থানে আগে কে এসেছে? কেউ বলবেন এই অনুষ্ঠানটা শুরু করার আগে কমিটি, আয়োজকবৃন্দ সমস্ত ডেকোরেশনকে আগে আনেছেন। কেউ বলবেন না না, ওই যে মন্দিরের পুরোহিত তো বাইরের থেকে আনা হয়েছিল, তিনি হয়তো আগে এসে পৌঁছেছেন। আবার কেউ বলবে না না, অনুষ্ঠানে তো ওই গ্রামের বৃদ্ধ আগে এসে এই স্থানে দখল করেছে। বলে না না, তার আগে তো পাঠক মহাশয় এসেছেন। শাস্ত্র বা মহাজন বলছে না না, কেউ আগে আসে না, এসেছেন কে জানেন? যেদিন থেকে
এই কমিটি বৃন্দ চিন্তা করেছে যে এখানে সাপ্তাহিক ভাগবত পারায়ণ হবে, সেদিন থেকে আমার গোবিন্দ এই স্থানে এসে বসে আছেন। কেন, তিনি তো বলেছেন নিজ মুখে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠের যোগিনং হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, যোগীদের হৃদয়ে আমি থাকি না, বড় কঠিন সে হৃদয়ে ভালোবাসা নাই। আমি ওই বৈকুণ্ঠে থাকি না, কেন ঐশ্বর্য জ্ঞানে যেখানে ভজন হয় সেখানে মাধুর্যের প্রবেশ নাই। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এগুলো অত্যন্ত উচ্চ স্তরের কথা, তো অনেকে বুঝতে বোধগম্য হতে কষ্ট হচ্ছে, তবু অসুবিধা নেই। কেন? তার কারণ হলো, যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসের রীত, শুনিলেও হয় বড় হিত। বলছে শোনো, শুনে ভুলে গেলেও, শুনে বুঝতে না পারলেও এই কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করলেই তবে জীবের মঙ্গল হয়। তব কথামৃতম শ্রবণ মঙ্গলম। কাজে আপনারা বুঝতে পারেন আর না পারেন, এ স্থানে আসবেন। আমি না থাকি, দূর দূরান্ত থেকে যে পণ্ডিত মণ্ডলী পাঠক মহাশয় আপনাদেরকে পাঠ শ্রবণ করাবেন, সেগুলো খুব সুন্দরভাবে শুনবেন। তাহলে এটাই কর্তব্য। কলিযুগে অন্য কোনো সাধন ভজন নাই, শুধু বসে বসে শোনা। আমি এখন পারবো না গরমকালে অগ্নিকুণ্ডের ভিতরে সাধনা করতে, পারবো কি? পারবো না শীতকালে বরফের ভিতরে সাধনা করতে। তাই শ্রীমান মহাপ্রভু কর্তৃক প্রচারিত এবং প্রতিষ্ঠিত শাস্ত্রীয় সিদ্ধান্তকৃত বলছে, কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়া যজত মাখই দাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনাথ। সত্যযুগে তপস্যার দ্বারা, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা, দাপর যুগে অর্চনার দ্বারা যে ফল লাভ হতো, যদি কিনা কলিযুগে এরকম ভাগবতীয় আসরে এসে ভক্তিভাবে কর গীতাঞ্জলি পুটে কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করা হয়, তাহলে তার থেকে শতগুণ বেশি ফল লাভ হয়ে থাকে। তাহলে এই শোনাই সাধনা, অন্য কোনো সাধনা নাই জীবের। তা আসুন, এই ভাগবত থেকে আমরা ভরত চরিত্রের মাধ্যম দিয়ে উপলব্ধি করি যে ভাগবতের ভিতরে কি গভীর নির্যাসপূর্ণ কথা বলা হয়েছে। দেখুন, গীতা অনেকে পাঠ করেছেন, গীতা জানেন অনেকে, কিন্তু গীতাতে আলোচিত হয়েছে 5টি বিষয়: পরমেশ্বর, ভগবান, জীব, প্রকৃতি, কাল এবং ক্রিয়া। এই 5টি বিষয় আলোচিত হয়েছে গীতায়, কিন্তু ভাগবতে আলোচিত হয়েছে 10টি বিষয়। কি কি বিষয়? স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয়। আমি গত শুরুর দিনই বলেছিলাম, গরম পায়েস যদি আপনি মধ্যখান থেকে খেতে যান, তাহলে কিন্তু আপনার হাত পুড়ে যাবে, আপনি খেতেই পারবেন না। আস্তে আস্তে খেতে হবে, পায়েস দিয়ে একটু একটু করে। আগ আপনি যদি গিলে খান, আপনি কখনো মজা পাবেন না, কিন্তু ওই আগ যখন চিবিয়ে সুন্দর করে রসটা খাবেন, তখন আপনি প্রকৃত আখের স্বাদটা বুঝতে পারবেন। ঠিক তেমনই ভাগবতে যদি আমি এখন মুক্তি বিষয়ে আলোচনা করি, আশ্রয় বিষয়ে আলোচনা করি, অত্যন্ত দুরূহ বিষয় সর্বপ্রথম আলোচনা করতে গেলে ভাগবতের কাছে আমাদের একটা অপরাধী হতে হয়। এই জন্য সর্বপ্রথম স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণতি, মন্বন্তর, ঈশানুকতা, নিরোধ, মুক্তি, আশ্রয়, এইভাবে ধাপে ধাপে যদি ভাগবতীয় কথা আসরে পাঠ করা হয়, তবেই প্রকৃতপক্ষে ভাগবত আমাদের ভিতরে এসে অবস্থান করবেন হৃদয়ে। দেখুন, গীতাতে একটা শ্লোক বলা হয়েছে, ভগবান বলছেন, সন্ন্যাসী কাকে বলে? সন্ন্যাস কর্মণং কৃষ্ণ নদেষ্টি নকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বহি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। হে অর্জুন, তিনি প্রকৃত সন্ন্যাসী। গেরুয়া কাপড় পরলে সন্ন্যাসী হয় না, সাদা কাপড় পরে মঠ মন্দিরে থাকলেই শুধু সন্ন্যাসী হয় না। সন্ন্যাসী কাকে বলে? যিনি নির্দ্বন্দ্ব, যার অন্যের সাথে কোনো দ্বেষ নাই, কোনো হিংসা নাই, তিনি নিত্য সন্ন্যাসী। আর এই সন্ন্যাসী গৃহে থেকেও হয়, আবার গৃহ থেকে চলে যেও হয়। তবে গৃহে থেকে সন্ন্যাসী থাকাটা অত্যন্ত উত্তম ব্যাপার, যেটা আমরা জানতে চলেছি আজকে ভরত মহারাজের উপাখ্যানের মধ্য দিয়ে। আমি বলেছিলাম যে 14টা মন্বন্তর, এই 14টা মন্বন্তরে 14 জন মনুর রাজত্ব হয়। তা প্রথম যে মনুর রাজত্ব করেছিলেন তার নাম হচ্ছে স্বয়ম্ভুব মনু। এই স্বয়ম্ভুব মনু, তার ছিল 2 পুত্র, জ্ঞানপদ এবং প্রিয়ব্রত, আর 3টি কন্যা, আকুতি, প্রসূতি এবং দেবাহুতি। এই দেবাহুতিকে বিবাহ দিয়েছিল ঋষি কর্দমের কাছে। ঋষি কর্দমের এবং দেবাহুতির সন্তান হচ্ছেন কপিল দেব, যিনি সাংখ্যতত্ত্বের উপরে বিশ্লেষণ করেছেন মায়ের কাছে।
ভক্তিতত্ত্বভাবে সাংখ্য তত্ত্বটাকে জীবের মাঝে বুঝিয়ে দিয়েছেন। আর এই যে প্রিয়ব্রত, এই প্রিয়ব্রত তিনি জীবনে ভেবেছিলেন যে আমি কখনো বিবাহ করব না। আচ্ছা বলুন তো, অনেকে সাধন ভজন মানে মনে করেন যে সমস্ত সংসারটা ছেড়ে যেতে না পারলে বোধহয় সাধন ভজন হয় না। না, কথাটা ঠিক নয়। এই সংসারে সংসার মায়াময় দিতে পারলেই তবে ভালো হয়, আর না দিতে পারলে দুঃখের অন্ত নাই। স্ত্রী পুত্র পরিজন কেহ নয় আপন, আপন যে আছে দূরে তাই আপন বলে কেহ নাই। সং মানে কি? সেজে থাকা, অর্থাৎ সাজা। যেমন অভিনয় মঞ্চে সেজে সেজে সবাই অভিনয় করে, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা ইত্যাদি সব অভিনয় করে চলেছি আমরা সবাই অভিনয় মঞ্চে। তাহলে সংসারে শুধু কি সংসেজে থাকার জন্যই সংসার? না, তা নয়। এই সংসারের থেকে সারটুকু গ্রহণ করো। সার কি? না, পরমাত্মা মহাধন সেবা করো গুরুর চরণ, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অমূল্য রতনের সন্ধান তখনই পাওয়া যাবে যখন কিনা আমি গুরুচরণ আশ্রয় করে ভজন ধারা আমার ভিতরে প্রস্তুত হবে, তখনই আমি সংসারের থেকে সার উপলব্ধি করতে পারবো। তাই প্রিয়ব্রত ভেবেছেন আমি বিবাহ করব না, সন্ন্যাসী হয়ে যাব, মানে চলে যাব। কিন্তু তার মতি ফিরে আসলো, তিনি বিবাহ করলেন এবং তার পুত্র হলো অগ্নিধ্র। তার পুত্রের নাম কি? না, অগ্নিধ্র। এই অগ্নিধ্রের পুত্রের নাম হচ্ছে নাভি। এই নাভি রাজা, তিনি এই নাভি পুত্র হচ্ছেন। নাভি রাজা চেয়েছিলেন যে আমার গর্বে, আমার বংশে আমি স্বয়ং ভগবানকে পুত্র রূপে চাই। ভগবানের অনেক দিন তপস্যা করেছেন তিনি। এবার তপস্যা করে ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, নাভি কি চাও? বলে, একটি মাত্র চাই, তোমাকে সন্তান রূপে পেতে চাই, মানে তোমার মতো একজনকে সন্তান পেতে চাই। তখন ভগবান বললেন, আমার মতো করে কেউ হয় না, আমি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমি অনাদির আদি, আমি শেষ, আমি শুরু, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের আদি কর্তা। আমাকে জং ব্রহ্মা বরুণেদ্র মরুতর স্তন্ত দেবেই অস্তবই বৈদেই সাঙ্গ পদক্রমে দুর্গান্তি জং সমাগা ধ্যানাবস্থিত তদগতন মনসাপর শান্তি জং যোগিন যশান্তং না বিদু সুরাসুরায় গণেই দেবেই তস্মেই নম নম। আমি সমস্ত দেবের আরাধ্য দেবতা, আমার ঊর্ধ্বে কোনো কিছু নাই, আমার মতো কোনো কিছু নাই। বুঝতে পারছেন? আমার মতো কোনো কিছু নাই। আমি জন্মগ্রহণ করি না, কিন্তু সচরাচর আমরা দেখি ভগবানের জন্ম উৎসব পালিত হয়, হয় কি না? তাহলে এই জন্মটা কিসের? এই জন্মটা কিসের? এই জন্য ভগবান বললেন, জন্ম কর্মচ দিব্যমেবম যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বাং দেহ পুনর্জন্ম নেতি মামেতি সহর্জন। হে অর্জুন, আমার জন্ম কর্ম দিব্যচয়, এই সম্বন্ধে যিনি অভিজ্ঞ তত্ত্ব যার হয়, ইহকাল ত্যাগ করার পরে পরকালে তাকে আর ফিরে আসতে হয় না এই ধরা পড়ে। তাহলে তার জন্ম এবং কর্মটা তত্ত্বভাবে জানতে হবে। তিনি জন্ম নেন না আমাদের মতো মাতৃ রজে পিতৃবীর্যে তার জন্ম হয় না, তিনি আবির্ভূত হন আর তিরোধান হন, অর্থাৎ তিনি অপ্রকট হন আর প্রকটিত হন মাত্র। সেই দিনটা ধরে আমরা জন্ম উৎসব পালন করি। তাহলে আমার মতো কেউ হয় না, তা আমি তো তোমাকেই চাই, বলো তুমি দেবে কিনা? হ্যাঁ, আমি তোমার বংশে আসব। তখন তিনি তার বংশে সন্তান হয়ে আসলেন, নাম হলো ঋষভদেব। নাম কি? ঋষভদেব। এই ঋষভদেবের স্ত্রী হচ্ছে মেরু দেবী। এই ঋষভদেবের ছিল 100 সন্তান, মানে পুত্র। এই 100 সন্তানের মধ্যে বড় সন্তানের নাম হচ্ছে ভরত। এই ভরত জন্মানোর আগে বা ভরত রাজত্ব করার আগে ভারতবর্ষের একটা নাম ছিল। এই নামটা কেউ জানেন? কোনো ইতিহাসে পাওয়া যায় না। যিনি ভাগবত পড়েছেন একমাত্র তিনিই জানেন যে নামটা কি ছিল। ভারতবর্ষের পূর্বে নাম ছিল হচ্ছে অজানাব। যখন ভরত রাজা ঋষভদেব সমস্ত রাজ্য ভরত রাজাকে দিয়ে দিলেন, তখন তিনি কি করলেন? ওই ভরত নাম অনুসারে এই ভারতবর্ষের নাম হলো, তখন থেকে শুরু হলো অজানামের নাম, শুরু হলো অজানাবের পরবর্তী নাম হচ্ছে ভারতবর্ষ। তাই সমস্ত সংসারকে তিনি গুছিয়ে দিয়ে তিনি পাগলের মতো জীবনযাপন করতে লাগলেন। তিনি তো সংসার করেছেন, তিনি সারবস্তু পেয়েছেন।
তিনি এত জীবদ্দশায় শুদ্ধ ছিলেন যে কিনা তিনি বিষ্ঠা ত্যাগ করলে তার বিষ্ঠা দিয়ে চন্দন গন্ধ বের হতো। এই জন্য তো সংসারে থাকার অর্থটা বুঝতে হবে। আপনি দেখুন, শিব ঠাকুর তার সংসার আছে, আপনি দেখুন ব্রহ্মা তার সংসার আছে, স্ত্রীর নাম কি? সাবিত্রী। দেবতা দেখুন, সবার সংসার আছে। তাহলে তাদের সংসার আছে কেন? আমরা তো সংসারটাকে ঘৃণা করি, যে সংসারটা, কিন্তু এই সংসারের থেকে সারটা উপলব্ধি করতে হবে। গৃহস্থরা হচ্ছেন সন্ন্যাসীদের গুরুদেব। কি করে হন? যদি কিনা সংসারটা বৃন্দাবন করে তোলা যায়, তখনই কিন্তু উপযুক্ততা পাইবে বৃন্দাবনের। আর যদি কিনা একজন গুরুদেবের কাছে ফোন করছে, বাবা, এক শিষ্য ফোন করছে, বাবা, তার গুরুদেব হচ্ছেন গৃহস্থ, বাবা আমি একটু বৃন্দাবনে আমার মন টানছে, কেন সংসারে ভালো লাগছে না? বলে না তো, ঠিক আছে, যেতে যখন ইচ্ছা করছে তা চলে যাও। এখন বৃন্দাবনে গিয়ে সবাই ত্যাগ বৈরাগ্য সাধন দেখে ওর মনেও কি জেগেছে যে আমিও একটু ত্যাগ বৈরাগ্য ধারণ করি। একটা বাবাজির কাছ থেকে ত্যাগ পোশাক ধারণ করে সে বৃন্দাবনে আছে, ফোন করছে পরে গুরুদেবকে, গুরুদেব আমি কিন্তু সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছি। এই গেলে সাধু হয়ে গেলে সন্ন্যাসী অবলম্বন করলে এত সোজা? আর কিছুকাল পরে আবার ফোন করেছে, বাবা কেমন আছো তুমি? গুরুদেব জিজ্ঞাসা করছেন শিষ্যকে, বলে বাবা আসি তো ভালো, কিন্তু আমার গ্রামের বাড়িতে ছেলেটা তো এবার মাধ্যমিক দেবে, কি হয় কি না হয়। এইটাই হচ্ছে সাধন। কি হলো? তার মনটা তো পড়ে আছে ওই ছেলের মধ্যে, মনটা তো পড়ে আছে সেই সংসারের মধ্যে। তাহলে তার এত সন্ন্যাসী হয়ে তার কি প্রয়োজন হলো? কি অর্থ হলো? তার কোনো অর্থ হলো না। তাই এই জন্য তো গীতার বাণী যে সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ নদেষ্টি নকাঙ্কতি। একমাত্র সংসারে থেকে যদি যদি সংসারী থেকে যদি কেউ সন্ন্যাসী হতে চায়, তাহলে একটা চরিত্র আছে মহাভারতে, সেটা হচ্ছে ভীষ্মদেব। তাকে দেখলে বোঝা যায় যে তিনি কত বড় নিত্য সন্ন্যাসী। সব কিছুর মধ্যে তিনি আছেন। ওই ছোট ছোট অর্জুন আদি পঞ্চভ্রাতা এবং দুর্যোধন আদি 100 ভ্রাতাকে তিনি মানুষ করেছেন। তার কোলে কত প্রচ্ছাপ করে দিয়েছে, মাথায় কত প্রচ্ছাপ করে দিয়েছে, সব কিছুর ভিতরে আছেন। ওই সিংহাসনটাকে তিনি সামলাচ্ছেন। সমস্ত কিছুর ভিতরে থাকলেও তার মনটা কিন্তু পড়ে আছে ওই গোবিন্দ চরণে, যার জন্য তিনি নিত্য সন্ন্যাসী। তাই ঋষভদেব তিনি কি করলেন? এই 100 পুত্রের ভিতরে ভরতকে রাজা করে তিনি চলে গেলেন বনে। চলে গিয়ে একটা বনের ভিতরে দাবানল পুড়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন সেখানে। এবার ভরতরাজ তিনি রাজার রাজত্ব গ্রহণ করেছেন। রাজত্ব গ্রহণ করে অনেক কাল পরে যখন তার সন্তানাদিরা হয়ে গেল, তখন তিনি কি করলেন না, তিনিও সন্ন্যাস ধর্ম অবলম্বন করে তিনি গৃহত্যাগ করলেন। অর্থাৎ সমস্ত শাসকরা, পৃথিবীর যিনি রাজা, তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে একটা সাধারণ পোশাক পরে ওই যে নদী তটে একটা পণ্য কুটির স্থাপন করে সেখানেই তিনি সাধন ভোজন করতে লাগলেন। দেখুন সাধন ভোজন কি সহজ জিনিস? এবার তিনি প্রতিদিন ওই পবিত্র নদীতে স্নান করেন আর তিনি ওইখানে সাধন ভোজন করে থাকেন। একদিন হয়েছে কি, একটা মৃগ অর্থাৎ হরিণী, গর্ভবতী, এই গর্ভবতী হরিণী সে জল খেতে এসেছে। জল খেতে আসলে একটা বনের ভেতর থেকে একটা সিংহ অত্যন্ত কড়া সহকারে চিৎকার করেছে, গর্জন দিয়েছে। যখন সিংহের গর্জনে ওই হরিণীটা ভয়ে, হরিণী স্বভাবতই চঞ্চল আর ভীতু অত্যন্ত, ভয়ে তিনি কি করলেন, জলের ভিতর দিয়ে ঝাঁপ দিয়ে ওই পারে চলে গেলেন। কিন্তু তার ভয়ে তার গর্ভপাত হয়ে গেল, একটা সন্তান, ছোট্ট একটা হরিণ শিশুকে তিনি জন্ম দিয়ে ওপারে উঠে গেলেন। ওই হরিণ শিশুটি তো জানে না যে আমার মাতা কোথায়, আমার মা আমাকে ফেলে দিয়েছে, সে তো মৃত্যুর মুখেই ভেসে যাচ্ছে, মানে জল দিয়ে ভেসে যাচ্ছে। কিন্তু সাধু হৃদয় তো বসে আছে ভরত মহারাজ। এই সাধু হৃদয়ে সেই কতুর কারণ অত্যন্ত তার প্রতি প্রীতি থাকা বশত, জীবের প্রতি কর্তব্য থাকা বশত তিনি বললেন, আহারে এত ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাকে সে ভেসে যাবে, মরে যাবে, একে আমি মরে যেতে দেব না। তাই তিনি কি করলেন না, জল থেকে হরিণীটিকে, ওই হরিণের বাচ্চাটিকে উঠিয়ে তিনি শুশ্রূষা করলেন। কিন্তু ওখানেই তিনি ক্ষান্ত হলেন না, ওই বাচ্চাটাকেই তিনি প্রতিদিন ভরণ পোষণ করান।
এতেই দেখুন আসক্তি তৈরি হয়। তা আমাদের মনে আমরা যদি স্বভাবত একটা জিনিস যদি প্রতিদিন পালন পোষণ করি, তাতে যদি স্পর্শ ছোঁয়াঘাটা থাকে, তাহলে সেটা একটা মমত্ব তৈরি হয়ে যায়। জগতে দুটি বস্তু ক্রিয়াশীল, একটা হচ্ছে আমি, দ্বিতীয়টা হচ্ছে আমার। আমি মানে কি? একটা অহমতা, দ্বিতীয়টা হচ্ছে মমতা। অহমতা মানে আমি, আর মমতা মানে হচ্ছে আমার। এটা কার? এটা আমার। এটা কে করেছে? এটা আমি করেছি। সবকিছুই আমি, আমি, আমার, আমার। একটা কাপড়ের ভাঙা, তাকে যদি আপনি জলে চুবান, কাপড়ের ভাঙাটা জলটা কিন্তু নিজের ভিতরে নিয়ে নেয়, এজন্য কিন্তু সে ডুবে যায়। কিন্তু আপনি যদি পদ্ম পাতাটা জলের উপরেই থাকে, কিন্তু সে জলটা নিজের ভিতরে নিয়ে নেয় না, এজন্য কিন্তু সে ডুবে যায় না। ও যদি জলটা নিজের ভিতরে নিয়ে নিত, তাহলে পাতাটা পচে যেত, নষ্ট হয়ে যেত। তাই জলটা নিজের ভিতরে না নেওয়ার কারণেই তিনি কিন্তু পচে যায় না, নষ্ট হয়ে যায় না। আর ভাঙাটা কিন্তু জলটা নিজের ভিতরে নিয়ে নেয়, এজন্য কিন্তু নষ্ট হয়ে যায়, পতিত হয়ে যায়। আমরাও তো সংসারে শুধু চাই চাই আর চাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ভাগবত আসর থেকে এই বার্তাটা আপনার কর্ণকুহারে বেঁধে নিয়ে যান, যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুক্ত থাকবেন। যেই আপনি কারোর কাছ থেকে কিছু প্রাপ্তি করার আশা করবেন, সে আপনি বন্ধনে আবদ্ধ হয়ে পড়বেন। এটাই সংসারের নিয়ম। তাহলে ভাঙাটা জলের মধ্যে ছিল, ওই ভাঙাটা তুললে কি হলো? নিংড়ান। নিংড়ে কি হলো? জলটা আর ভাঙাটা একসাথে ছিল, মানে জলের ভেজানো ছিল ভাঙাটা, কি হলো? জলটা আলাদা হলো, ভাঙাটা আলাদা হলো। ঠিক আমাদেরও তাই বলছেন, আমার ভিতরে যে অহমতা এবং মমতা রয়েছে, আমি এবং আমার রয়েছে, এগুলো নিংড়ে যেদিন গোবিন্দের চরণে দিতে পারবো, সেদিনই গোবিন্দ বলবেন তুমি আমার আর আমি তোমার। এক ব্যক্তি একটা সুন্দর বাগান করেছে। তো বাগান করলে বাগানে 3 প্রকারের বৃক্ষ আছে, ভেষজ, বনজ, ফলজ। একদিন প্রতিদিন ওই সুন্দর করে বাগান করেছে, বাগানের চতুর্ধার দিয়ে খুব সুন্দর ঘেরা বেড়া দেওয়া, একটা খুব সুন্দর দরজাও করেছে। তা প্রতিদিন ওই পথ দিয়ে একটা গাভী ধাবিত হয় যায়, ও প্রতিদিন ওই বনের দিকে তাকায়, বাগানের দিকে তাকায়, আর মনে মনে ভাবে আহা, ওই সুন্দর গাছগুলোর কচি কচি ঘাসগুলো যদি আমি খেতে পারতাম, তাহলে হৃদয়টা শান্ত হতো। ও তাকে থাকে, কখন দেখি এই মালিক দরজা খুলে চলে যায়। এখন এই যে বাগানের মালিক যিনি, তিনি একসময় অসাবধানবশত বাড়ি থেকে কি একটা আনার ছলে এই গেটটা খুলে রেখে তিনি চলে গিয়েছেন। সেই সুযোগে গাভীটা ঢুকেছে। এখন গাভীটা ঢুকে যত কিনা ভেষজ ছোট ছোট চারা গাছ ছিল, সবগুলো খেয়ে মুড়িয়ে ফেলেছে। এখন মালিক এসে দেখে কি অবস্থা, সবগুলো গাছই চারা গাছ খেয়ে গেল। গেটটা বন্ধ করে হাতে একটা সুন্দর বড় বাঁশ নিয়ে গাভীটাকে পেটাতে লাগলো। দৌড়াচ্ছে, গাভীর পেছনে দৌড়াচ্ছে, পেটাতে গাভীটাকে মেরেই ফেললো একটা স্থানে। যেই মেরে ফেললো, গোহত্যার একটা পাপ রয়েছে, তাই সেই পাপটা তার দিকেই আসছিল। কিন্তু দেখুন, আমাদের একটা অদ্ভুত বিষয়, শরীরের মধ্যে এক একটা স্থানে এক একটা দেবতার বাস। যেমন চোখে যিনি বিরাজ করছেন সূর্য দেবতা, অর্ক তাকে বলা হয়। হস্তে যিনি বল দান করছেন তিনি ইন্দ্র। এইভাবে প্রত্যেকটা জায়গায় এক একটা দেবতার অবস্থান। তা উনি বলছেন, যখন আমার এই হাত দ্বারাই তো ওই গাভীটাকে মৃত্যু হয়েছে, অর্থাৎ বল দ্বারাই মৃত্যু হয়েছে, আর বলটা দিয়েছে ইন্দ্র। তা গোহত্যা পাপ যদি হয়ে থাকে কারো, তাহলে হয়েছে ইন্দ্রর, কেন বলটা তো ইন্দ্রর। এখন গোহত্যা পাপটা তার দিকেই আসছিল, কিন্তু ওই গোহত্যা পাপটা ইন্দ্রের দিকে চলে গেল, দেবতার দিকে। যখন গোহত্যা পাপটা ইন্দ্রের দিকে চলে গেল, তখন ইন্দ্রদেব বলছেন, কি ব্যাপার, তুমি আমার কাছে এলে? বলে, এসেছি কেন, আপনার প্রতি ন্যস্ত হয়েছে, সমর্পিত হয়েছে, তাই আপনার কাছে চলে এসেছি। বলে, দাঁড়াও। তখন ইন্দ্রদেব ব্রহ্মাকে সাথে করে নিয়ে ছদ্মবেশ ধারণ করে দুপুরবেলা সেই বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেছে। গ্রহণ করে সেবার পরে দেখবেন না, আপনার যদি ভালো কোনো জিনিসপত্র থাকে, তাহলে আপনি দূর দেশ থেকে কোনো ব্যক্তি আসলে তাকে সেই জিনিসপত্র দেখাতে চান। তা ভদ্রলোক করেছেন সুন্দর একটা বাগান, দেখানোর তো অভ্যাস আছেই। এখন দুপুরবেলা সেবার পরে বিকেলবেলা তাদেরকে বনে ঘুরতে নিয়ে এসেছে। এখন বনে ঘুরতে তখন ব্রহ্মা এবং ইন্দ্রদেব জিজ্ঞাসা করছেন, ছদ্মবেশরূপী ইন্দ্রদেব জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে এত সুন্দর বাগান, এই বাগানটি কে করেছে?
তখন বলছে যিনি বাগানের মালিক তিনি বলছে বাগানটি আমি করেছি। বলছে এই যে সুন্দর ঘেরা বেড়াগুলো এগুলো কে দিয়েছে? বলে এটা আমি দিয়েছি। যে এই সুন্দর যে চারা এত বড় বড় গাছগুলো কে লাগিয়েছে? বলে এগুলো আমি 10 বছর আগে লাগিয়েছিলাম। বাহ বাহ বাহ, বেশ ভালো ভালো। এই যে এত সুন্দর ভেষজ বনজ উদ্ভিদ তোমার বনের ভিতরে বাগানের ভিতরে দেখছি, এগুলো কে লাগিয়েছে? বলে এগুলো আমি লাগিয়েছি। এটা এটা কে করেছে? আমি করেছি। এটা কে করেছে? আমি করেছি। ওটা কে করেছে? আমি করেছি। এটা কার জমি? এটাও আমার জমি। ঘুরতে ঘুরতে যখন কিনা নিয়ে গেছে ওই গাভী স্থানে, বলছে গাভীটা কে মেরেছে? বলছে গাভীটা মেরেছে ইন্দ্র। বললে আরে, সব ভালো কাজগুলো তুমি নিলে আর গাভীটা ইন্দ্র মারলো কি করে? তাহলে চিন্তা করুন, যদি আসক্তিটা হচ্ছে এমনই জিনিস। তাই ভরত মহারাজ তিনি কি করছেন? সমস্ত ঐশ্বর্য ত্যাগ করেছেন, কিন্তু একটা সত্য হরিণ শাবকের তিনি আসক্তিতে পড়ে গেলেন। তিনি শয়নে স্বপনে চিন্তা করতে লাগলেন এই হরিণ শাবকটি কি করে খাবে? সে তো মাতৃহীন, সে তো পিতৃহীন, সে কি করে বনের ভিতরে ঘুরবে? আমি যদি তার না শুশ্রূষা করি, আমি যদি তার পালন পোষণ না করি, তাহলে তাকে তো বাঘে খেয়ে যাবে, বন্য জীবজন্তুরে খেয়ে যাবে। তাই তিনি ওই হরিণটাকেই সব সময় তিনি মনে মনে চিন্তা করেন। দেখুন, মনের চিন্তাটা এত প্রবল। সাধনা তো বাইরে নয়, সাধনা তো চলছে মনে। এই জন্য তো মহাপ্রভু বলেছেন মনের সংবাদ জেনে, বললেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দা প্রতিপদ বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হে জীব, সব কিছু পরিষ্কার করার আগে তোমার মনটাকে আগে তুমি পরিষ্কার করো। কি দিয়ে পরিষ্কার করব? জামা কাপড় ময়লা হলে তো ধুই আমরা ইস্ত্রি করি, ঘর বাড়ি পুরনো হলে তো তাতে আমরা মিস্ত্রি লাগাই, কিন্তু মনের ময়লাটা তো কি আর ওই স্যান্ডেলিনা সাবান দিয়ে 10 বছর ধরে গাটা ধুকলে মানে ঘষলে তো আর পরিষ্কার হয় না। কিসে পরিষ্কার হয়? না হরিনাম সুধামাকা নামে আছে জাদু, এতে কয়লা হয় হীরামন তস্কর হয় সাধু। কেউ যদি ভাগবতীয় আসরে এসে গীতাঞ্জলি পুটে হরিকথা নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে ওই চাতক শ্রোতার মতো শ্রবণ করতে পারে, ওই কথারূপ গোবিন্দ গিয়ে তার হৃদয়ের যত জন্ম জন্মান্তরের পাপরাশি রয়েছে মার্জিত হয়ে যায় নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভরত মহারাজ তিনি আসক্তি হয়েছে তার। ওই হরিণ শাবকটি কোথায় যাবে, কি করবে, সে ঘুমাতেই পাচ্ছে না। না জানি হরিণ শাবকটি কোথায় চলে যায়। সে অদূরে খেলছে, তাকে এনে আবার ঘাস ইত্যাদি খেতে দিচ্ছে। এইভাবে আসক্তিতে জীবনটা হরিণ শাবকের মধ্যে যাওয়ার কারণে তার অন্তিম মুহূর্তে তার যখন মৃত্যু হলো, তখনই ভগবান তো গীতাতে সাবধানবাণী করেছেন, জং জং ব্যাপী শরণং ভাবম ত্যাজতি অন্তে কলেবরম তং তমৈবৈতি কুন্তিও সদা তদ্ভাব ভাবিত অন্তকালে চ মা বিব শরণমুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তেত্র সংশয়। অন্তকালে অর্থাৎ মৃত্যুকালে যে ভাবিত থাকে, সে সেই ভাবিত তত্ত্বখানা লাভ করে। তাহলে ভরত মহারাজ তিনি সমস্ত ত্যাগ করতে পারলেও একটা সামান্য হরিণ শাবকের আসক্তি কিন্তু মন থেকে ত্যাগ করতে পারে নাই। তাই তার মৃত্যু হয়েছে হরিণের চিন্তা করার জন্য। হরিণ চিন্তা করতে করতে তার মৃত্যু হয়েছে। হলে কি হলো? গীতার সূত্র অনুপাতে তার জন্ম হলো একটা হরিণ রূপে। তাহলে ছিল কে? পৃথিবীর রাজা, হলো কি? একটা হরিণ শাবক, অর্থাৎ হরিণের বাচ্চা। যখন এটা হলো, কিন্তু তার নিজের জীবনে যে ভাগবত ভজন ছিল, এই ভজন তার নষ্ট হয়নি। এখানে যারা এসেছেন আজকে তারা অত্যন্ত ভাগ্যবান। কেন? দেখেন, এটাও কিন্তু একটা ভজন চলছে এখানে, এটা ভজন চলছে। ভজন তো 3 প্রকার, আনন্দ 3 প্রকার, বিষয়ানন্দ, ভজনানন্দ আর হচ্ছে ব্রহ্মানন্দ। তা যে ঋতুতে যে ফল ফলে সেই ঋতুতে সেই ফল খেলে যেমন শরীর সুস্থ করে তোলে, ব্যাধি করে মুক্ত, ঠিক দূর করিতে ভব ব্যাধি একমাত্র হরিনাম মহৌষধি ব্রহ্মানন্দে কেহ যদি হতে পারে যুক্ত। তাহলে আমরা সবাই কিন্তু এখন সেই আনন্দের মধ্যে আছি। এটা একটু ভজন চলছে এখানে, সব অন্য কোনো কথা নয়। আপনারা আসেননি কোনো বিষয়ের কথা শুনতে, আপনারা আসেননি যে আমি দূর থেকে আসলাম, আমার গ্রামে কি আছে, আমি নিজে কি করি, আমার কোয়ালিফিকেশান কি কি,
এটা আপনারা শুনতে আসেন নাই। কি শুনতে এসছেন? না, এখানে ভাগবতের ভিতর থেকে কথা হবে, গোবিন্দের কথা হবে, তার কথা হবে, যে অদৃশ্য সত্তার জন্য জীবনভর কেঁদে কেঁদে চলছি সবাই। সেই অদৃশ্য চেতনার সত্তার কথা যখন মানব মনের মনে পড়ে যায়, তখনই মানব হৃদয় কেঁদে ওঠে যে আমি কোথায় ছিলাম, আর আমার জীবনের উদ্দেশ্য কি, আর আমার এখান থেকে কোথায় ফিরে যেতে হবে। এই তত্ত্বখানি জানবার জন্যই তো আমাদের এত পিপাসা। মহাপ্রভুর কাছে কিন্তু সনাতন গোস্বামী গিয়ে চায় নাই, হে সনাতন, হে মহাপ্রভু, তুমি এবার বলো রাধাকৃষ্ণ পূজা করতে হবে, সেই ফর্দটা তুমি এবার দাও। তা কিন্তু তিনি বলেন নাই। কি বলেছিলেন? যে কি আমি কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না পারি, কৃপা করে সব তত্ত্ব কহে বিচারি। আমি বুঝি না, আমি নিজে নিজেকে জানি না। এই জন্য তো বর্ধমানের জীবন দাস, সে শিব ঠাকুরের উপাসনা ছিল তার, শিব ঠাকুরকে সন্তুষ্ট করে তার কাছে চাইছেন কি জানেন? আমরা চাওয়াই ভুল করি। আমরা যদি কোনো দেবতাকে সন্তুষ্ট করি, কোনো সাধু মহাত্মাকে সন্তুষ্ট করতে পারি, বা ভগবানকে সন্তুষ্ট করতে পারি, আমরা চাই কি? আমার মেয়েটার যেন বিয়ে হয়, ছেলেটা যেন চাকরি পায়, আমার যেন বেশি বেশি টাকা হয়, বাড়ি হয়, গাড়ি হয়। কিন্তু মহাজন বললেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। অর্থাৎ ভগবানকে আমি ডাকছি, ভগবান নড়ে চড়ে বসছেন, না জানি ভক্ত আমার কাছে কি চায়। কিন্তু যখন ভক্তের কাছে ভগবান ধরা দিয়েছে, তখন বলে ঠাকুর আমার যেন অনেক টাকা হয়। তখন ভগবান বলছে এই তো আমার ছুটি হয়ে গেল, কেন আমি তো অনন্ত কোটি ঐশ্বর্যের মালিক, আমার কাছে তো 2-4 পয়সা কোনো ব্যাপার না। কিন্তু সে চায় নাই যে আমাকে বেঁধে রাখার জন্য যে সম্পদ প্রয়োজন, সেটা প্রেম বিনা ত্রিজগতের তার নাহি অবস্থান। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, কিন্তু বিধি ভক্তি ব্রজভাব পাইতে না রে শক্তি। সে চায় নাই আমাকে বেঁধে রাখার জন্য, সে কিছু চায় নাই। তা বলছে কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়ে, আমরা কি চাই? ভগবান আমাকে মুক্তি দাও, তাই না? আমাকে মুক্তি দাও। কিন্তু বলছেন কি, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। খুব কঠিন জগতের কথা। আমরা ধর্ম করি কেন? না, ধর্ম করি অর্থ পাওয়ার জন্য। যেমন অমুক পূজা করি, তমুক পূজা করি, আপনি চাই তো আমি তার কাছে যশং দেই, ধনং দেই, তাহলে ধর্ম করছি। এটা ধর্ম করছি কেন? অর্থ পাবো বলে, বা সম্পদ পাবো বলে, বা সুখী হব বলে উদ্দেশ্য আছে। তাহলে অর্থ পেয়ে তারপর কি করব? না, অর্থ পেলে মানুষের মনে কামনার সিঞ্চন করতে চায়, কামনায় মন যায় ইত্যাদি, সে কামনা সঞ্চয় করতে চায়। তাহলে অর্থ পেলে সে কামনা চায়। এবার কামনা যখন করতে করতে কাম নিবৃত্ত হয় না, যখন সে অপারগ হয়ে পড়ে, মানে কামনার চরিতার্থ সে করতে পারছে না, তখন তিনি বলে যে এবার বোধহয় আমার মুক্তির দরকার। ওই মুক্তি পেয়ে জীবের কোনো কিছুই হয় না। অর্থাৎ মুক্তি হচ্ছে 5 প্রকার: শাষ্টি, সারূপ্য, সামীপ্য, সালোক্য, সাযুজ্য, নালয় ভক্ত, যাতে ব্রহ্ম ঐক্য। আমি চাইতে পারি ভগবান তোমার মতো রূপ দাও, ভগবান দিয়ে দেবেন, কিন্তু সেটা চরম অবস্থা নয়। এই জন্য তো মহাপ্রভু বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে অহৈতুকি ভক্তি তুই। আমি আবার তুমি আমাকে জন্ম দাও। যদি ভক্ত পরিবারে জন্ম লাভ করা যায়, তাহলে এটাই তো বৃন্দাবন, যে বৃন্দাবনে কৃষ্ণ গুণগাথা হয়। আমার কি প্রয়োজন ওই স্বর্গধাম পেয়ে? আমার কি প্রয়োজন ওই বৈকুণ্ঠ পেয়ে, যেখানে নাম নাই, যেখানে কৃষ্ণ প্রেম নাই? যদি প্রেম এখানেই পাওয়া যায়, তাহলে সেই প্রেমের প্রেমিক সুজন কিন্তু আমরা হতে পারব। তাহলে ভরত মহারাজ তিনি একটা মৃগত্ব ধারণ করেছেন, কিন্তু তার সাধন ভজন নষ্ট হয় নাই। সাধন ভজন তার মনে আছে যে তিনি পৃথিবীর শশকরার রাজা ছিলেন। এই যে শশকরা ভূমির রাজা ছিলেন তিনি, এটা তার মনে আছে। তিনি কি করলেন? তিনি বললেন, হায় হায় রে, আমি কোথায় ছিলাম আর কোন স্তরে এসে আমার জন্ম হলো।
এত বড় সাধকের কোথায় পতন হয়ে গেল চিন্তা করুন। কিসের জন্য? আসক্তির জন্য। সংসারে থাকাটা কিন্তু দোষের নয়, দোষটা হচ্ছে সংসারের মধ্যে আমাকে ডুবে যাওয়া। যেমন রেশম গুটি পোকার জাল বনে, সেই জালে কিন্তু সে নিজেকে আবদ্ধ করে ফেলে, আর বেরোতে পারে না, কোনো দরজা রাখে না, তো জাল বুনতে বুনতে নিজেকেও আটকে ফেলে, সেখানে সে মারা যায়। ঠিক আমরাও তাই, সংসারটা আমরা সবাই করছি, কিন্তু সংসারের মধ্যে ডুবে আছি, একেবার ডুবে আছি। এটা আমার, সেটা আমার, পুত্র আমার, পরিবার আমার, সংসার আমার, টাকা পয়সা আমার, ধন দৌলত সব আমার। তাই ভরত মহারাজ তিনি মনে মনে চিন্তা করলেন, আর নয়, আর আমি কোনো আসক্তিতে জড়াবো না, আমি এবার হরিভজনের পথে মন দেব। তাই তিনি সমস্ত বনের থেকে বের হয়ে একটা ঋষি আশ্রমে গিয়ে তিনি নিজেকে সমর্পণ করলেন, আর অপেক্ষা করতে লাগলেন এই হরিণ দেহটা কখন আমার সরে যায়, হরিণের দেহটা কখন আমার বিনাশ প্রাপ্ত হয়। কিন্তু সেই কাল অতি শুভক্ষণে এসে গেল, হরিণের দেহটা তার অচিরেই বিনষ্ট হয়ে গেল, অর্থাৎ মারা গেল। এবার তিনি যে জন্ম লাভ করলেন, একজন ব্রাহ্মণ পরিবারে তিনি জন্ম লাভ করলেন, কিন্তু তার নামও ওই ব্রাহ্মণ পরিবার থেকে দিল, তার নাম দিল ভরত। কিন্তু এবার চিন্তা করেছেন মনে, আর তো আসক্তি জড়াবেন না কোনোক্ষণে। তাই তিনি কি করেছেন না, বাবা কাজ দিলে সেটা করে না, মা ধাবড়ি দিলে সেটা করে না, কিন্তু সে সব সামর্থ্য তার মনে মনে, কিন্তু সেই ভগবত ভজন সে কখনো ভুলে যায়নি, সে মনে মনে গোবিন্দ সেবা করে। বুঝতে পারছেন? মনে হয় সাধনা হয় মনে বনে আর ঘরের কনে, দেখানোর জিনিস নয় তো, মনে বনে আর ঘরের কনে। দেখ রেখি রে মন ভালো করে, আলো করে কি আছে রে তোর ভাঙা ঘরে, ও তোর খাট বিছানা দূরে থাকুক, সেখানে আসনখানাও নাই, তবু করে না তো অভিমান, দুঃখী দেখে তার ঝরে দুনয়ন, ও তার এমনি দয়াল প্রাণ, ও তার এমনি কাঙাল প্রাণ। এমনই দয়াল কাঙাল প্রাণ যে দুঃখী দেখে তার অন্তর ফেটে যায়। কিছু দিবেন? দেন, তাহলে এটা আগে দেন। তাই তিনি কোনো কর্মে প্রবৃত্ত হলেন না। তাই লোকজন তাকে বলতে লাগলো, এত সে কোনো কর্মই করে না, কোনো কিছুই চিন্তা ভাবনা নাই তার, এ কি জড় নাকি? এই জড় পদার্থ যেমন নাড়ালে নড়ে না, তাকে ঠেলতে হয় তবেই তো নড়ে। আচ্ছা, জড় কখন হয়ে যায়? সাধক কখন শিশুর মতো হয়, কখনো জড়বৎ হয়, কখনো উন্মাদবৎ হয়, কখনো পিশাচবৎ হয়। এই চারটি বতের কথা বলছেন ভাগবতে। আচ্ছা, আপনি যদি এখান থেকে চলে যান হচ্ছে আপনার ট্যাকের হাটে, যদি জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে এসছেন, আপনি বলবেন আমি এসছি মাদারীপুর সদর থেকে, তাই না? এখান থেকে যদি আপনি চলে যান খুলনাতে, কোথা থেকে আসছেন, না আসছি মাদারীপুর জেলা থেকে। আচ্ছা, তারপরে আপনি যদি ভারতে চলে যান, তাহলে কোথা থেকে আসছেন, না আসছি বাংলাদেশ থেকে, আপনি কিন্তু বলবেন না যে মাদারীপুর থেকে। আচ্ছা, তারপরে ভারত থেকে যখন আপনি এই পৃথিবী গ্রহ থেকে যদি অন্য গ্রহে চলে যান, সেখানে জিজ্ঞাসা করে কোথা থেকে আসছেন, তা আসছি পৃথিবী থেকে, নাকি বলবেন আমি আসছি মাদারীপুর থেকে? হবে? তাহলে আমি পৃথিবী, সমস্ত পৃথিবী জুড়ে আমার বাড়ি। এই ব্রহ্মাণ্ড ছেড়ে যদি অন্য ব্রহ্মাণ্ডে চলে যান, কোথা থেকে, কোথায় বাড়ি, কোথায়? অমুক ব্রহ্মাণ্ডে। এই গ্যালাক্সি থেকে যদি অমুক গ্যালাক্সিতে চলে যান, বাড়ি কোথায়? অমুক গ্যালাক্সিতে। তাহলে চিন্তা করা যাচ্ছে, অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাতে কি পারে কখনো সেই অনন্তের প্রান্তে? তোমরা কে পেরেছ তারে জানতে, সেই অনন্ত প্রেমের ঈশ্বর, বুঝিলাম না তো কি খেলা চলেছে নিরন্তর। তাই সাধক জড় হয়ে যায় কখন?
এই অনন্তর চিন্তায় যখন সে শান্ত হয়ে যায়, যেটা এটা আমার চিন্তার বাইরে, তাই জড় ভরত তিনি অনন্তের চিন্তায় নিজেকে ভাবিত করেছেন, তাই নিজের জড়ত্ব প্রাপ্তি হয়েছেন। সে কিছু জানে না, কিছু বোঝে না, হাবলা বোবা কানা লুলার মতো আচরণ করে। কিন্তু ভাইরা তাকে আর কতক্ষণ দেখবে, তাড়িয়ে দিল ঘর থেকে। তাই বনে রনে ইত্যাদি সব জায়গায় বেড়াতে লাগলো ঘুরি ঘুরি। একদিন গিয়ে উপস্থিত হয়েছে কোথায়? বনের মধ্য। সেই বনের মধ্য একদল ডাকাত দুষ্কৃতি পরায়ণকারী তার মানত করেছিলেন যদি তার সন্তান হয় তাহলে তিনি নরবলি দেবেন মা কালীর সামনে। নরবলি মানে মানুষকে বলি দেবেন, মানুষকে বলি দিয়ে তিনি মাতৃকে উৎসর্গ করে যজ্ঞ করবেন। এবার যাকে নর বলি দেওয়ার জন্য আনা হয়েছিল যে বালকটিকে, সেই বালকটিকে রাতের অন্ধকারে হাতের থেকে ফুসকে গিয়ে সেই বালকটি চলে গেছে কোথায় যেন চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বলি না দিলে তো হবে না, কাকে খুঁজে পাই? খুঁজতে খুঁজতে পেয়ে গেল ওই ভরত মহাশয়, জড় ভরত। এই যখন পেল, তাকে দেখতে খুব হৃষ্টপুষ্ট, তাকে দেখতে খুব সুন্দর, কিন্তু সে তো কোনো নিজের প্রচেষ্টা করে না। তাকে ধরে নিয়ে যাচ্ছে, সে তো হাত ছাড়াবে না, নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যায়, নিয়ে যাক। এখন নিয়ে গিয়ে যখন হাড়ি কাটে দিয়েছেন মাথাটা, বলি দিতে যেই যাচ্ছেন খড়গটা উঠিয়ে, তখনই এই ভগবতী মা সাক্ষাৎ সেখান থেকে বের হয়ে আসলেন। বলেন, অত্যন্ত দুরাচারী দুষ্কৃতি পরায়ণ, তোরা জানিস না আমার অঙ্গে আঘাত করলে আমি সহ্য করি, কিন্তু আমার ভক্তের ভাগবত ভক্তের অঙ্গে আঘাত করলে আমি কখনো সহ্য করি না। এত বড় ভক্ত ছিলেন তিনি, যার জন্য মা বেরিয়ে আসলেন ওই আঘাত থেকে, চিন্ময়ী থেকে, মৃন্ময়ী থেকে তিনি চিন্ময়ী মূরতি ধারণ করে সেই ডাকাত দলদেরকে তিনি ছিন্নমূল করলেন। দেখুন বলি কি খারাপ। বলছেন বলি তোমরা দিতে হবে, মাতৃপূজায় বলির প্রয়োজন, কিন্তু কোন বলি? বলছেন শাক মহিষ দিস না বলি, বলি দে তো রিপুগুলি। আমাদের কাম ক্রোধ শম্ভ নিশুম্ভ সঙ্গে দুম্বলোচন, মোহ রক্ত বীজ চণ্ডমুণ্ড, মদমাশ্চর্য সহকারে তারে যে দখল করে, পলে পলে ফলে তাহার দণ্ড। এখন দশম দশার দশভুজে আছি গো মা দশভুজে, আমি সমর রঙ্গিনী সাজে এসে দাঁড়াও, ও গো মহিষ নাসিনী, আমারে অকুলে ফেলে ভুলে রলি তুই কুলকুণ্ডলিনী। আমার আত্ম অহংকারের সেনগতি দূর করে তুই হেনগতি, তুই শেষের পথে ক্লেশবতী জননী কেবল। হে জননী মা। শিব ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা কালী, তোমার কাছে কিছু কথা বলি, তোমার পূজার উদ্দেশ্যে যারা তোমার সম্মুখে তোমার সন্তানগণকে বলি দিচ্ছে, এই বলি কি তুমি গ্রহণ করো? দেখুন ভাগবত কথায় কোথায় প্রসঙ্গ আসলো, যখন বলে দিই তুমি কি গ্রহণ করো? বলছেন রুদ্রচণ্ডী পুরাণে, মমদারে মমযজ্ঞে যে নোরা পশু ঘাতকা, তে নোরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ আমার দ্বারে যে নোরা নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়া দেখো ভেবে যতদিন এই চন্দ্র সূর্য রবে ততক্ষণ তারা এই নরকে হবে উদয়। তাহলে মা বলছেন বলি দেওয়া যাবে না, দিতে হবে তোমার রিপুগুলি বলি। রবীন্দ্র নজরুল বলেছিলেন এক জায়গায়, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। আমার ঘরের মা আর আমার বাইরের মা, এই দুই মাকে যখন আমি এক মা না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত পূজা পার্বণ দেখা আমার হবে না। এই মা তত্ত্ব খুব শক্ত। এই জন্য বলছেন শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান আর রাধা পূর্ণ শক্তি। রাধা পূর্ণ শক্তি আর শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্বে ভেদ নাই শাস্ত্রে পরমান। অর্থাৎ শক্তি তত্ত্ব, অর্থাৎ শক্তি এবং শক্তিমান দুটোই অভিন্ন। শক্তিমান ব্যতীত শক্তির কোনো দাম নাই, আবার শক্তি ব্যতীত শক্তিমানের কোনো দাম নাই, একে অপরের পরিপূরক। তাই মা কালী বলুন, দুর্গা বলুন, শিবধাত্রী বলুন, যিনি বলুন, তিনি হচ্ছেন সেই ভগবানের শক্তি স্বরূপ, অংশ স্বরূপা হয়ে তিনি থাকেন। আর ভাগবতে বলা হচ্ছে বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের চূড়ামণি হচ্ছেন সেই শম্ভু। তিনি নিরন্তর পঞ্চমুখে নাম নাম করেন পঞ্চারণ। তাহলে সেই পঞ্চানন পঞ্চমুখে রাম নাম গাইছেন, তাহলে তার স্ত্রী কি হবেন? অবৈষ্ণবী। তাই সেই বৈষ্ণবকে আঘাত করা হচ্ছে, সেই ভক্ত অঙ্গে আঘাত করা হচ্ছে। মা কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন?
বেরিয়ে আসলেন মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করে, সংহার করলেন সেই ডাকাত বৃন্দদেরকে সংহার করে তিনি জড় ভরতকে রক্ষা করলেন। বাবা তুমি যাও এখান থেকে। তখন ভরত কি করলেন? মাকে কৃতাঞ্জলি ফুটে প্রণাম করে মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে সেখান থেকে ফিরে এলেন। এই তো হচ্ছে ভক্ত মহিমা। যে ভক্ত মহিমা শ্রবণ করলে জীবের হৃদয়টা শান্ত হয়ে যায়। এবার হলো কি, একদিন এই ভরতের চরিত্রে একদিন হলো কি, ভরত মহারাজ তিনি রাস্তার পাশে বসে আছেন। তো একটা রাজা তার বংশ যখন ছিল, অর্থাৎ মহারাজ ভরত যখন ছিলেন তারই বংশের রাজত্ব অংশগ্রহণ করেছে, নাম তার হচ্ছে রুহুগণ। এই রুহুগণ রাজা পালকিতে করে, চার বেহারার পালকিতে করে যাচ্ছেন কপিল মুনির আশ্রমে। তিনি যাচ্ছেন ভক্তি শিক্ষা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত, এই তোমরা কথা বলো না বাবা, তোমরা কথা বলো না, এদিকে এসো, এদিকে শুনো, ওখানে বসে যাও আর এদিকে চোখ দাও, মুখ এদিকে দৃষ্টি রাখো। রুহগণ যাচ্ছেন কপিল দেবের মুনির আশ্রমে ভক্তি শিক্ষা করার জন্য, কিন্তু পালকিতে একটা লোক অনুপস্থিত। পালকির যিনি বেহারার পরিচালক তিনি বললেন, মহারাজ আজকে তো আমার অমুক লোকের শরীর অসুস্থ, সে তো আসতে পারবে না। তা মহারাজ বলে, দেখো ধারে কাছে কেউ আছে কিনা, তাকে দিয়েই বও। ধারে কাছে পেল কাকে না, ওই যে জড় ভরতকে। দেখতে তাকে হৃষ্টপুষ্ট, কিন্তু স্বভাবে সে তো জড়, বোবা বধির মতো। তাকে ধরে এনে পালকির একটা বহন করতে সে দিল, একটা কাঁধ তার উপরে তুলে দিলে ভরত মহারাজ চলছেন, কিন্তু চলতে গিয়ে কোনো পিপিলিকার গায়ে পা দিয়ে সে যদি পিপিলিকা মৃত্যুবরণ করে তাহলে তার পাপ হবে, এটা তার মনে চিন্তা আছে। এই চিন্তায় কিন্তু সে পাটা এলোমেলো করে ফেলছে। যেই এলোমেলো করে ফেলছে, সেই কিন্তু ওই রাজা এরকম গোড় দিচ্ছে, মানে শান্তিতে তো বসতে পারছে না পালকির ভিতরে। তখন তিনি চাপড় দিয়ে বললেন, কে রে দুষ্ট, এইরকম ভাবে পালকি বইছিস? তখন বাইরে এসে বেরিয়ে দেখেন একজন অচেনা ব্যক্তি। কে একে ধরে এনেছো? তোমার শরীর তো দেখতে খুব হৃষ্টপুষ্ট, কিন্তু তুমি পালকি বইতে জানো না, এই বল কি করবে তুমি? তখনই কিন্তু ভরত মহারাজ কথা বলেছিলেন, মহারাজ শাস্তি দেয় কে আর শাস্তি নেয় কে? জগতে যার কর্ম তিনিই সম্পাদন করেন। আপনি তো অন্যের ঘাড়ে চলে যাচ্ছেন, দয়া করে বলুন তো কোথায় যাবেন? বলে, আমি যাব কপিল মুনির আশ্রমে ভক্তি শিক্ষা করবার জন্য। বলে, মহারাজ খুব হাসি পেল গো, আপনি পালকিতে চড়ে যাচ্ছেন কপিল মুনির কাছে ভক্তি শিক্ষা করবেন? তাই আপনি ভক্তির অর্থ বোঝেন? কি করে লাভ হয় তা কি আপনি জানেন? যখনই তিনি এই কথা বললেন, তখন রুহগণ চিন্তা করলেন মনে, আহা, মনে হয় তিনি একজন ভাগবত ভক্ত, যার প্রতিটা বাক্যের ভিতরে ভাগবতের শব্দ উচ্চারণ হচ্ছে। সঙ্গে সঙ্গে তার কাছে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি বললেন, আপনি কে? কপিল মুনি কি আপনি, যে কিনা ছদ্মবেশ ধারণ করে আমাকে এই শিক্ষা দেওয়ার জন্য এসেছেন? আপনি কে, বলুন আপনার পরিচয়। বলে, আমি হচ্ছে জড় ভরত আমার নাম। আমি আগে ছিলাম, আমার আগের জন্ম ছিল হরিণ জন্ম, তার আগের জন্ম ছিল আমি হচ্ছে শশাগরা পৃথিবীর রাজার মহারাজ ভরত। পরিচয় পেয়ে তিনি গীতাঞ্জলি ফুটে নমস্কার করলেন। তাকে বললেন, রাজা যদি ভক্তি শিক্ষাই করতে হয় তাহলে তোমাকে যেতে হবে ধুলি মেখে, ধুলোয় গড়াগড়ি দিয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইয়ে। মহাজন বলছেন, মনটা তোমার বাঁধতে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। মনটা তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে। বলে, মনটাকে গড়তে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে। এখানে যদি একজন প্রশাসনের লোক আসে, তাকে যদি বলা হয় যে বাবু চেয়ার দেব না, যেন মাটিতে বসে, সে বলবে যে অমুক বাবু আমাকে সংবাদ দিয়ে এনেছেন, এখানে আমাকে বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করতে পারলেন না।
কিন্তু এখানে যদি একজন বৈষ্ণব আসেন, তাকে যদি বলেন যে আপনি যান চেয়ারে বসে, সে কিন্তু চেয়ার দিলে করবে না গ্রহণ। সে বলবে মাটির মানুষ ত্রিনাদপি শুনিছেন তরণীব সহিষ্ণু না অমানি না মানদান কীর্তনিয়া সদাহরি। এই মাটি থেকেই আমার উৎপত্তি হয়েছে, মাটিতেই আমাকে মিশে যেতে হবে পঞ্চভূতাত্ত্বিকভাবে। তাই অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। এটাই ব্রজের ধুলি, এটাই অঙ্গে মাখতে হবে। যদি ভক্তি শিক্ষা করতে চাও তাহলে এটাই মাখতে হবে। ভগবান যখন ব্রজ প্রেমে ঋণী হয়ে তিনি বলেছিলেন রাসলীলার মঞ্চে, তিনি বলেছিলেন হে সখীবৃন্দ না পারয়ে অহম নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃত্যম বিবুধায় সাপিব। আমি পারবো না, আমি আমার দ্বারা হবে না। যদি আমি ব্রহ্মার আউষ্কাল পর্যন্ত পৃথিবীতে তোমাদের ঋণ শোধ করার চেষ্টা করি, সে ঋণ আমি শোধ করতে পারবো না। তবে বলো হে গোপীবৃন্দ, এই ঋণ শোধ করার জন্য আমি ভক্ত হব। এই ভক্ত হতে গেলে আমার কি প্রয়োজন তোমরা বলো। তখন গোপিনী বৃন্দরা বলেছিলেন ভক্ত হতে হলে একটি পথ আছে। তোমার তো অনেক শাস্ত্র গ্রন্থ রয়েছে, তাদেরকে ডেকে বলো তুমি ভক্ত হবে কি করে। সেই ভক্ত হতে গেলে কোন প্রসেসিং রয়েছে ওই গ্রন্থের ভিতরে। সবাইকে ডাকা হলো। বেদ মূর্তমন্ত্র প্রতীক রূপে আসলেন, বেদান্ত আসলেন, গীতা আসলেন, ভাগবত আসলেন, সমস্ত ৬০ লক্ষ গ্রন্থ সব এসে মূর্তমন্ত্র রূপে আবির্ভূত হয়েছেন। এই মূর্তমন্ত্র রূপে আবির্ভূত হলে কি হলো, তারা সবার কাছে ভগবান জিজ্ঞাসা করছেন ওহে বলো তো আমি ভক্তি পাবো কি করে। আমার দ্বারা আমি জগৎবাসী, আমার ভক্তির জন্য জগৎবাসী তোমাদেরকেও মাধ্যম করে, তোমাদের মাধ্যম দ্বারা শেখে যে আমার পদে কি করে ভক্তি হবে। কিন্তু তোমরা এবার বলো আমি কি করে ভক্ত হব। কিন্তু বেদ নিশ্চুপ হয়ে গেল, কেননা বেদে রয়েছে অখণ্ড ব্রহ্মজ্ঞান, যেখানে রয়েছে অনেক স্বাস্থ্যকর খাদ্য, নট টেস্টি খাদ্য, সেখানে কোনো রুচি নাই। কেউ যদি বেদ পাঠ করে নিরন্তর, অনেক হেলদি টেস্টি বা হেলদি খাদ্য সে পাবে, অর্থাৎ তত্ত্ব বুঝতে পারবে, কিন্তু রুচি হবে না তার। কিন্তু ভাগবত একই সাথে টেস্টি খাদ্য আবার হেলদি খাদ্য, রুচিকরও স্বাস্থ্যকরও। তাই বলছেন নিগম কল্প তরুর গলিত ফলম সুখাদ মুকুদামৃত দ্রব সমনিযুতম পিবত ভাগবত রসমালয়।